এরকম আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টোরি ট্রাভেলকে। স্টোরি ট্রাভেলে আজ আপনারা শুনবেন লেখিকা দীপা ব্যানার্জির কলমে একটি ভয়ঙ্কর গ্রাম বাংলার ভূতের গল্প বরযাত্রী। শুরু হচ্ছে আজকের গল্প বরযাত্রী। সংগ্রামপুরের চৌধুরী বাড়িতে সাজো সাজো রব চলছে। বাড়ির বড় ছেলে উদয়নের বিয়ে বলে কথা। জমিদার বাড়িতে বিয়ের জাঁকজমক যে বিশাল থাকবে সে তো বলার অপেক্ষা রাখে না। গোটা গ্রাম অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের টাকা ওড়ানোর বহর। বিয়ের 15 দিন আগে থেকেই জমিদার বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হয়েছে। রোজ রোজ 200 জনের রান্না চলছে। বিরাট বড় উঠোন জুড়ে বিভিন্ন খাদ্য সামগ্রী মজুত রাখা হয়েছে। দেউড়ি পেরোতেই কান পাতলে শোনা যাচ্ছে বাড়ির ঝি চাকরেরা রোজ একটাই কথা বলছে, আর কদিন বাকি, সাজসজ্জা ঠিকঠাক হচ্ছে তো? জমিদার বাড়িতে যেন উৎসবের ঢেউ বইছে। জমিদারের বড় ছেলে উদয়নের বিয়ে বলে কথা। এই প্রজন্মের এটাই প্রথম বিয়ে। গোটা বাড়ির আঙিনা ধুয়ে মুছে চকচকে করে তোলা হয়েছে। দেওয়ালে নতুন করে চুনকাম, বড় বড় থামগুলোতে চালের গুঁড়োর আলপনা আঁকা হচ্ছে। প্রতিদিন সকাল থেকেই হেঁসেল ঘর থেকে ভেসে আসছে নানা রকম রান্নার গন্ধ। কাজ চলছে জোর কদমে। উঠোনের একপাশে ভিয়েন বসেছে। প্রতিদিন রাশি রাশি বিবিধ সুস্বাদু মিষ্টি তৈরি করা হচ্ছে। দরজায় দরজায় কাপড়ের মাপ নেওয়া শুরু হয়েছে। নতুন মখমলের পর্দা লাগানো হবে। বড় পিসিমার জন্য তোসরের শাড়ি, ছোট জেঠুদের জন্য ধুতি পাঞ্জাবি, আর বর আর কনের সাজ তো চরম গোপন ব্যাপার। তার বিশেষ রক্ষণাবেক্ষণ চলছে। ফুলওয়ালাদের ডাকা হয়েছে নদিয়া থেকে, যারা শুধু জমিদার বাড়ির বিয়ের জন্য ফুলের মালা বানায়। তকতকে পালঙ্কে বসে দিদিমা প্রীতিকণা দেবী প্রতিদিন তালিকা মিলিয়ে যাচ্ছেন। কার হাতে কোন কাজ, কে কাকে অভ্যর্থনা করবে, কজন লোক কাজ করবে বাড়ির ভেতরে আর কজন বাইরে। নিমন্ত্রণপত্র সব পাঠানো শেষ। কলকাতা থেকে বিশেষভাবে ছাপানো হয়েছে। সোনার জলে সোনালি অক্ষরে লেখা আমন্ত্রণপত্র, ঠিক যেমন রাজ পরিবারে হয়। বাড়ির পেছনের বিশাল রান্নাবাড়িতে বিশেষ রান্নার ব্যবস্থা হচ্ছে বিশিষ্ট নিমন্ত্রিত অতিথিদের জন্য। পুরনো গৃহভৃত্য গোবর্ধন তার সহকর্মী বিপিনকে বলল, এইরকম আয়োজন আমি শুধু জমিদার প্রতাপ নারায়ণের বিয়েতে দেখেছি, তাও সে কত বছর হয়ে গেল। বিপিন খুব বেশি দিন কাজে বহাল হয়নি। এত চমক দেখে তার দুটো চোখ থেকে থেকেই বিস্ফারিত হয়ে যাচ্ছে। এদিকে গ্রামের মাঠে বিশাল মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গেছে। কচিকাচাদের কৌতূহলের অন্ত নেই। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন উপস্থিত। বিয়ের দিনের সকালটা শুরু হলো মঙ্গলধ্বনি আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে। রাতের আঁধার থাকতে থাকতেই উদয়নের মা সাদা লালপাড় গরদের শাড়ি পরে কাঁখে কলসি নিয়ে জল সইতে গেলেন গ্রামের বড় পুকুরে। ওনার সঙ্গে গেলেন আত্মীয় স্বজনেরা। সেখানে পুজো সেরে মা গঙ্গাকে নিমন্ত্রণ জানিয়ে কলসি ভরা জল নিয়ে ফিরে এলেন জমিদার বাড়িতে। সকাল 11টার দিকে বর উদয়নের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। বাড়ির মেয়েরা সব হাসি মজা করতে করতে উদয়নের গায়ে হলুদ লাগিয়ে দিল। সেই হলুদ এবার যাবে 2 গ্রাম দূরের মেয়ের বাড়িতে। উদয়নের মা আশালতা দেবী ছেলের কপালে হলুদের টিকা লাগিয়ে বললেন, সব শুভ করো মা, নতুন জীবনের শুরু। আমার ছেলের উপর যেন কোনো অশুভ ছায়া না পড়ে।
বিশেষ করে ওই ডাইনিটার। উদয়ন মায়ের কথায় মৃদু প্রতিবাদ করে ওঠে। মা, আজকের দিনে কেন এসব বলছো? উদয়নের পিসি বলেন, তা বলবে না বাচ্চা? সে ডাইনি কি কম চেষ্টা করেছে আমাদের ক্ষতি করার? এখন মরেছে, আপদ বিদে হয়েছে। উদয়নের এইসব ভালো লাগছিল না। তার দুই চোখে এখন প্রচুর সম্পত্তির লোভ চকচক করছে। অতীত নিয়ে কে বাঁচে? তাছাড়া যার একটা পয়সাও খরচ করার ক্ষমতা ছিল না, তার জন্য মায়াকান্না তার পোষায় না। তার শরীরে জমিদারের রক্ত। অমন দু চারটে এদিক ওদিকের সম্পর্ক জমিদারদের থাকেই, তা নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায় না। বরং তার মতো একজন জমিদারের সঙ্গে সম্পর্ক তৈরি করে উদ্ধার হয়ে যায় অনেক নারী। কিন্তু ওই হেমলতা, উফ, কি নাকানি চোবানি না খাইয়েছে ওদের। শেষ পর্যন্ত ওকে থামাতে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। কিন্তু এখন বাড়ির মেয়েদের ভয়, সে যা নাছোড়বান্দা মেয়ে ছিল, এখন মরার পরেও না ফিরে আসে। কিন্তু উদয়ন জানে ওইসব গল্প কাহিনীতেই ঘটে, বাস্তবে নয়। দুপুর নাগাদ বরযাত্রীদের জন্য বড় বড় গরুর গাড়ির বহর এসে পড়ল। গোধূলি লগ্নে বিয়ে, তাই বেলায় বেলায় রওনা না হলে লগ্ন পেরিয়ে গেলে মুশকিল। উদয়ন পালকি করে রওনা দিল বিয়ের উদ্দেশ্যে। সাদা সোনালি পালকিতে চলেছে উদয়ন। গায়ে পাট করা সিল্কের ধুতি, গায়ে ভর্তি সোনার গয়না, মাথায় টোপর। পাশে পিস্তুত ভাইয়েরা হেঁটে চলেছে, তাদের গায়েও ঝলমলে সাজ। গরুর গাড়িতে বোঝাই হয়ে চলেছে ডালা ডালা মিষ্টি, পাকা ফল, টাটকা পুকুরের মাছ, পান, সুপুরি, বহুমূল্য শাড়ি, অলংকার। যাবে নাই বা কেন? কনের বাড়িও তো কম সম্পদশালী নয়। সেখানে যথাযথ উপঢৌকন না দিলে যে সম্মান থাকে না। কনে পক্ষের থেকেও তো প্রভূত ধনসম্পদ আসবে ছেলের ঘরে। উদয়ন আর কনকলতা যেন একেবারে রাজজটক। বরযাত্রীর দল বেশ হল্লা করতে করতে চলছিল কনের বাড়ির উদ্দেশ্যে। আবহাওয়াও বেশ মনোরম। পরিবেশ জুড়ে ফাল্গুনের ছোঁয়া। বাতাসে হালকা হালকা ঠান্ডা আমেজ এখনো উপভোগ করা যায়। গরুর গাড়িগুলো বেশ তাড়াতাড়ি চলছিল, কারণ গোধূলি লগ্ন পেরিয়ে গেলে মুশকিল। উদয়ন মনে মনে নতুন কনের কথাই ভাবছিল। যেমন ডাকসাইতে সুন্দরী, তেমনই উচ্চবংশীয়। উদয়নের শ্বশুরমশাই বিশাল বড় জমিদার, তাদের থেকেও অনেক বেশি বড় লোক। সেই সম্পদের স্বপ্নেই বিভোর হয়েছিল সে। হঠাৎ একটা চেঁচামেচি শুনে কৌতূহলে পালকির বাইরে মুখ বের করল। পালকির একদম সামনে সামনেই চলছিল ওদের লাঠিয়ালদের সর্দার হারু শেখ। হারু হাঁপাতে হাঁপাতে উদয়নের পালকির একদম সামনে এসে কাঁপা কাঁপা গলায় বলল, সর্বনাশ হতে চলেছে ছোট কর্তা। এই অসময়ে এমন দুর্যোগের কথা চিন্তাও করতে পারিনি। হায় হায় সর্বনেশ। হারুর কথা শেষ হতে না হতেই উদয়ন পালকি থেকে মুখ বের করে দেখল পাশের বাঁশ বাগানের দিক থেকে দমকা হাওয়া ছুটে এলো ওদের দিকে। এদিকে দিগন্ত জোড়া কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বরযাত্রীর গাড়িগুলো তখন সদ্য চন্দনপুর গাঁ পার করে একটা জঙ্গলের মধ্যে ঢুকেছে। হিসেব মতো তো এখনো বিকেলের আলো থাকার কথা, কিন্তু অন্ধকার যেন মধ্যরাতকে হার মানাচ্ছে। হঠাৎ করেই দমকা বাতাসে ছিঁড়ে উড়ে যেতে লাগলো ফুলে সাজানো পালকির সাজসজ্জা। তারপর মুষলধারে নেমে এলো বাড়িধারা। এ কেমন অনাসৃষ্টি কাণ্ড! এবার কি হবে কর্তা? যে সব উড়াইয়ে আর ভাসাইয়ে নিয়ে যাবে। কোনের বাড়ি পৌঁছবো কেমনে? লগ্ন যে পার হয়ে যাবে গিয়া। বাকিরাও সবাই এখন যে যার মাথা বাঁচাতে দৌড়ে দৌড়ে গাছের নিচে গিয়ে দাঁড়াচ্ছে। পালকি বাহকেরাও
উদয়নের পালকি একটা বড় বটগাছের নিচে নামিয়ে রাখলো। এই ঝড় আর বৃষ্টিতে এক পায়ে গোনাও অসম্ভব। এতক্ষণ শুধু ঝড় বৃষ্টি ছিল, এবার রীতিমতো কড়কড় করে বাজ পড়তে শুরু করেছে। সে কি ভয়ঙ্কর শব্দ বাজের! কানে যেন তালা লেগে যাওয়ার মতো অবস্থা। বিয়ের মণ্ডপে পৌঁছানো তো অনেক দূরের কথা, এখন নিজেদের প্রাণ বাঁচানো যাবে কিনা এটা নিয়েই সকলের মনে চরম সংশয় উপস্থিত। হঠাৎ ওদের চোখের সামনেই একটা বিরাট বটগাছ মড়মড় করে ভেঙে পড়ল। ভয়ে আতঙ্কে এখন সবার পাগল পাগল অবস্থা। যে যার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে শুরু করেছে। উদয়নের পিতা জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরী ও আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ আত্মীয়ের পালকি অনেকটাই এগিয়ে গিয়েছে ওদের থেকে। হয়তো আর কিছু সময়ের মধ্যেই কনের বাড়িতে পৌঁছেও যাবেন ওনারা। কনেকে আশীর্বাদ করবেন তাড়াতাড়ি পৌঁছে। উদয়নের বন্ধুবান্ধব ও বাকি আত্মীয়দের পালকি আটকা পড়ে গেল প্রবল দুর্যোগের মুখে। ভয়ের চোটে সবার মুখেই এখন একটাই কথা, এবারের মতো বাঁচিয়ে দাও ভগবান। কিন্তু ঝড় বৃষ্টি কমার নাম নেই, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। হঠাৎ সেই ঝড় বৃষ্টির মধ্যেই যেন পরিবেশটা কেমন থমথমে হয়ে উঠল। ওখানে উপস্থিত সকলের শরীর কেমন ঝিমঝিম করতে লাগলো। সবাই সভয়ে দেখল আকাশটা পুরো টকটকে লাল হয়ে উঠেছে, যেন আকাশ জুড়ে রক্ত টলটল করছে, যে কোনো মুহূর্তে ওদের ভিজিয়ে লাল করে দেবে। হঠাৎ করেই চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেল। না কোনো বজ্রপাতের শব্দ, না ঝড়ের শোঁ শোঁ আওয়াজ, না কারো কণ্ঠস্বর, শুধু থমথমে নিস্তব্ধতা। বুক ধরফর করে উঠল উদয়নের। সে পালকির জানালা ফাঁক করে আবার বাইরে উকি দিল। ওর চারিদিকে এখন আর কেউ নেই। সে কি, এত লোকজন সব কোথায় গেল? তারপর চারিদিকের পরিবেশ এমন অস্বাভাবিক লাগছে কেন? যেন সে পৃথিবীর বুকে নেই, বরং কোনো এক নরকের গহ্বরে ঢুকে পড়েছে। এ তো ওর চেনাশোনা সেই গ্রাম্যপথ নয়। উদয়ন এবার ভয় পেয়ে পালকি থেকে বেরিয়ে এলো, কিন্তু পালকি থেকে বেরিয়ে আসার পর এক মুহূর্তেই দম বন্ধ হয়ে এলো তার। বটগাছের চারপাশে কাদামাটি ভেজা জমি ফুঁড়ে যেন কিছু একটা উঠে আসছে। কি ওটা? মানুষ নাকি কোনো নরকের প্রাণী? প্রথমে কালো চুলের কুঁচকে যাওয়া গুচ্ছ দেখা গেল, তারপর ধীরে ধীরে এক নারীর মুখ ফুটে উঠল চোখের সামনে। কাদায় ভেজা পচা রক্ত মাখা সাদা লাল শাড়ি, শরীর জলে গলে যাওয়া মাংসের মতো থুলথুলে। চোখ দুটো, না ওগুলো চোখ নয়, বরং একজোড়া শূন্য গর্ত, যার ভেতর লালচে আগুনের রেখা জল করছে। ডাকটা যেন কারোর গলা থেকে নয়, বরং কোনো এক নরকের অতল থেকে ভেসে উঠল। উদয়নের শরীর ঠান্ডা হয়ে এলো। সে দৌড়ে পালাতে গেল, কিন্তু তার পা নড়ছে না। কেউ যেন মাটিতে তার পা চেপে ধরেছে, কালো শিকড়ের মতো কিছু জড়িয়ে ধরেছে গোড়ালি। নারীটি এবার কয়েক দমক এগিয়ে এলো তার দিকে। কাদামাখা পায়ের রূপুর নুপুর ছমছম শব্দ করতে লাগলো। বিয়ে করতে চলেছ উদয়ন? আমাকে কোনো এক কাদা ভরা ডোবায় আকুণ্ঠ ডুবিয়ে দিয়ে বিয়ে করতে চলেছ তুমি? অদ্ভুত স্বরে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। কত টাকা পণ দিচ্ছে ওরা উদয়ন? কত যৌতুক দিচ্ছে বিয়েতে? তাই তো এতকাল যার সঙ্গে ভালোবাসার নাটক করেছ, তাকে শেষ করে দিয়ে
সুখে সংসার করতে চলেছ। উদয়ন ভয়ে আতঙ্কে পিছু হটতে থাকে, কিন্তু যত সে পিছু হটে ততই সেই নারী তার কাছাকাছি চলে আসে। হঠাৎ সেই নারীর শরীর থেকে সব কাদামাখা রক্ত গলে গলে পড়তে লাগলো। পুরো নিরাভরণ দেহে সে দাঁড়িয়ে আছে এখন উদয়নের সামনে। তবে তফাৎ একটাই, সেই শরীরে পোশাকের সঙ্গে সঙ্গে চামড়াও আর অবশিষ্ট নেই। পচা গলা, সেই হাড় মজ্জায় কিলবিল করছে সাদা সাদা পোকা। উদয়নের শরীর ঘিন ঘিন করে উঠল। সে ঘেন্নার চোটে মুখটা বিকৃত করে ফেলল। না! সেটা দেখে সেই নারী উৎকটভাবে হাসতে হাসতে বলল, ঘেন্না লাগছে উদয়ন? ভুলে গেলে একদিন এই শরীরটাই তো তোমার কাছে কত প্রিয় ছিল। এর বিনিময়ে তুমি আমাকে কত সুখের স্বপ্ন দেখাতে, বিয়ের স্বপ্ন, সংসারের স্বপ্ন, তোমার পরিবারের সম্মানের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। কিন্তু বাস্তবে কি করলে তুমি? ছিপড়ে করে ফেলে দিলে ডোবার অতলে। উদয়নের চিৎকারে গলা ফেটে গেল। না, আমি চাইনি, আমায় বাধ্য করা হয়েছিল। নারীটি আবার অট্টহাসিতে ফেটে পড়ে তার হাত বাড়ালো উদয়নের দিকে। তবে ওটা কি হাত? না, ওটা কেবল হাড়ের খাঁচা মাত্র, যেখান থেকে নখ নয়, বেরিয়ে আসছে লম্বা সাদা ক্ষয়ে যাওয়া হাড়, যেন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পচে যাওয়া কারো আঙুল। যারা পণ চেয়েছিল তারা পাবে মৃত্যুর পণ। এই বৃষ্টির রাতে আমি এসেছি তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে যেতে। উদয়ন এবার সভয়ে চারিদিকে চেয়ে দেখল তার চারপাশে হাওয়া ঘূর্ণির মতো পাক খাচ্ছে। সেই হাওয়ায় পালকি উল্টে গেল, গাছ উপড়ে পড়তে লাগলো, আর একে একে ছেড়ে যেতে লাগলো বহরের ছাউনিগুলো। বাজ পড়া শুরু হলো আবার, কিন্তু এবার তার আগুন একে একে জ্বালিয়ে দিতে লাগলো উপঢৌকন ভর্তি পালকি ও গরুর গাড়িগুলো। উদয়ন অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতে লাগলো সেই ভয়াল ভয়ঙ্কর দৃশ্য। একে একে সব কিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সবার শেষে উদয়নের মুখের ওপর আবার ভেসে উঠল সেই নারীর বিকৃত হাসি মুখ। ঝড় থামল না, শুধু চারপাশ থেকে ভেসে এলো কোনো অপার্থিব আর্তনাদ। উদয়নের গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, সে যেন নিজের অস্তিত্বও ভুলে গেছে। সারা শরীরটা অবশ হয়ে গেল, আর চোখের সামনে তখন শুধু সেই অতীত রাতের দৃশ্য। হেমলতা যেদিন তার কাছে এসে বলেছিল, উদয়ন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবার পক্ষে তো এত পণ দেওয়া সম্ভব না। আর উদয়নের কানে তখন শুধু বাজছিল তার মায়ের কথা। জমিদার বাড়ির ছেলের বউ হবে সে, পণের নামে গয়না টাকা পয়সা জমি জমাও আসতে হবে তো ঠিকঠাক, না হলে লোকে কি বলবে? হ্যাঁ, কিন্তু মা, হেমলতার পরিবারের এত পণ দেওয়ার সামর্থ্য নেই। আর তাছাড়া পণ নিয়েই বা আমরা কি করব? আমাদের তো কোনো কিছুর অভাব নেই। উদয়ন মৃদু প্রতিবাদ করায় তার মা আবারও বিকৃত কণ্ঠে বলে উঠেছিল, অভাব না থাক, আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? কোন হড়হাবাতে ঘরের মেয়ে কে জানে? এদিকে শক্ত 16 আনা, জমিদারের ছেলের সঙ্গে হাস নাই। ভেবেছিল শরীরের লোভ দেখিয়ে বিনি পয়সায় রাজরানী হবে। ঘুচিয়ে দিচ্ছি আমিও রাজরানী হওয়ার শখ। এরপরেই সমস্ত ছক কষে ফেলা হয়। সেই রাতেই হেমলতাকে শ্বাসরোধ করে মেরে ফেলে উদয়ন তার মায়ের আদেশে।
তারপর হেমলতার লাশটা জঙ্গলের মধ্যে একটা এঁদো ডোবায় ফেলে দিয়ে এসেছিল জমিদার বাড়ির চাকরেরা। তারা কোনো প্রকার প্রশ্নও করেনি। জমিদার বাড়িতে এগুলো তো অতি স্বাভাবিক ঘটনা। হেমলতাকে খুন করতে কি উদয়নের হাত কেঁপেছিল? মনে দুঃখ হয়েছিল? না, একটুও হয়নি। হেমলতা অত্যন্ত সুন্দরী ছিল যদিও, কিন্তু তবুও উদয়নের তার প্রতি সব আকর্ষণ নষ্ট হয়ে গেছিল। তাই মায়ের নির্দেশে হেমলতাকে খুন করতেও হাত কাঁপেনি এক ফোঁটাও। কিন্তু সেই রাতে তো হেমলতা ওর কাছে ভালোবাসার ভিক্ষা করতে এসেছিল। উদয়ন যখন তাকে বারে বারে প্রত্যাখ্যান করছিল, সে তখন তার পায়ে পড়েছিল, কাতর কণ্ঠে বলেছিল, উদয়ন, তুমি এইভাবে আমাকে ছেড়ে দিলে আমি আমি কি নিয়ে বাঁচবো বলো? আর আর তাছাড়া এই কলঙ্ক আমি কিভাবে লুকাবো? তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। তুমি তো আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিলে না? তুমি তো কথা দিয়েছিলে আমাকে যে আমাকে আমাকে কখনো ছাড়বে না। উদয়ন কর্কশ কণ্ঠে বলেছিল, তুই যদি আমাকে বিয়ে করতেই চাস তাহলে তোর বাপকে গিয়ে বল 50 ভরি গয়না দিতে, সাথে নগদ টাকা ও দান সামগ্রী। হেমলতা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বাবা গরিব চাষি, কোথায় পাবে এত কিছু? তুমি তো সবকিছু জেনেই একদিন আমাকে ভালোবেসেছিলে বলো। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর ওই শরীর ভোগ করেছি শুধু, এখন একঘেয়ে হয়ে গেছে। আর তোর মধ্যে নতুন কিছু নেই। তাও যদি তোর বাপ ধনী হতো, বামন হয়ে তাঁদে হাত দেওয়ার শখ না? ছি উদয়ন, ধিক্কার জানাই তোমাকে। তোমার মতো কাপুরুষ আগে কখনো দেখিনি। তোমার চেয়ে তো যারা নপুংসক তারাও অনেক ভালো। হেমলতা, যত বড় মুখ নয় তত বড় কথা। মা বলেছিল গলা টিপে মেরে ফেলতে, কিন্তু আমি ভেবেছিলাম মারবো না। কিন্তু তোর এত বড় সাহস, তুই আমার মতো জমিদারের ছেলেকে এত বড় কথা বললি? তোর মরাই ভালো, তোর মরাই উচিত। উদয়ন সহসা হেমলতার গলা চেপে ধরে। ওর গায়ে অসুরের শক্তি এসে গেছে রাগের চোটে। হেমলতা এক ফোঁটা বাতাসের জন্য ছটফট করতে থাকে। ছাড়ো আমাকে উদয়ন, ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তুমি। তারপর ধীরে ধীরে একটা সময়ে পুরো শান্ত হয়ে যায়। উদয়ন ওখানেই হেমলতার দেহটা সজোরে আছড়ে ফেলে দেয়। তারপর চিৎকার করে বলে, এই কে আছিস? এই লাশটাকে কোনো এক ডোবায় ফেলে দিয়ে আয়। বাড়ির চাকরেরা বিনা প্রশ্নে হেমলতাকে তুলে নিয়ে ডোবায় ফেলে দেয়। কিন্তু হেমলতা আজ ফেরত এসেছে তার মৃত্যুর প্রতিশোধ নিতে। এবার হেমলতা ধীরে ধীরে এগিয়ে এলো উদয়নের দিকে। তার হাতের নোলকটা সে সামনে তুলে ধরল। হঠাৎ সে চিৎকার করে উঠল, তুমি সেদিন শুধু আমার সঙ্গে না, আমার ভালোবাসার সাথেও প্রতারণা করেছিলে। আজ আমি তোমার জন্য শুধুই মৃত্যুর বার্তা নিয়ে আসিনি, আমি আজ এসেছি সমস্ত অভিশপ্ত কন্যাদের রক্তে ভেজা আরতি নিয়ে, যাদের একদিন তোমার লালসার শিকার হতে হয়েছে। আর সেই সব হতভাগ্য নারীদের সঙ্গে সঙ্গে আরো কত নিষ্পাপ শিশুকেও পৃথিবীর আলো দেখার আগেই অনন্ত ঘুমের দেশে পাড়ি দিতে হয়েছে। তুমি তো জানতে উদয়ন যে আমার গর্ভেও তোমার সন্তান ছিল, আশা করি তোমার মাও জানতো। কিন্তু তবুও তুমি তোমার মায়ের আদেশে পারলে এইভাবে দুটো প্রাণকে শেষ করে দিতে? তোমরা মানুষ। এর আগেও তো রাধিকাকে শেষ করেছিলে, কিন্তু তখন অবশ্য ওর গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছিলে। ছি উদয়ন, ধিক্কার জানাই তোমাদের মতো মানুষরূপী পশুদের।
তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরোতে থাকলো, কীটের মতো গাঢ় কালো ছায়া। আর প্রতিটা ছায়া থেকে ভেসে উঠতে লাগলো একটা করে মেয়ের মুখ, যারা অতীতে উদয়নের হাতে মারা গেছে। এদের কেউ আগুনে পড়েছিল, কেউ গলায় দড়ি দিয়েছিল, কেউ বিষ খেয়েছিল। আজ সবাই এসেছে হেমলতার ডাক পেয়ে, এসেছে আজ উদয়নকে চরম যন্ত্রণায় দগ্ধ করতে। রাধিকাও হঠাৎ উদয়নের সামনে এসে চিৎকার করে বলল, আমি তো তোমার বোন ছিলাম দাদা, যতই দূর সম্পর্কের হোক তবু বোন তো। সেই বোনের সঙ্গেও তুমি এমন জঘন্যতম কাজ করতে পেরেছিলে? হ্যাঁ, অবশ্য তোমাকে আজ দাদা বলতে লজ্জা লাগছে আমার। তুমি একটা নরকের কীট। তাই তো আমরা এসেছি, নিজেদের মৃত্যুর বিচার চাইতে এসেছি। ওই দেখো দেখো, কত মেয়ে অপেক্ষা করে আছে। দেখো, তোমার শেষটুকু দেখবার আশায় তারা বসে রয়েছে। দেখো। উদয়ন ভয়ের চোটে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। তার গলা থেকে যেন আওয়াজ বেরোচ্ছিল না। গলার কাছে হঠাৎই চেপে বসলো একটা অদৃশ্য হাত। তারপর হঠাৎ চারিদিকে আগুন জ্বলে উঠল, কোনো দাহ্য বস্তু ছাড়াই। আগুন যেন মাটি ফুঁড়ে বেরোচ্ছে, বনের গাছগুলো কাঁপছে। গুলমের মতো কালো কালো সাপ এসে একের পর এক দংশন করে চলেছে উদয়নকে। না, একেই কি বলে বিবেকের দংশন? বিয়ে করবি না? চল, আমি নিজেই বিয়ের স্বাদ ভাগ করবো আজ তোর সাথে। বলল হেমলতা। তারপর হাত বাড়িয়ে উদয়নের হাত ধরতেই উদয়ন চিৎকার করে উঠল, না! তার গোটা শরীর ফেটে বেরোচ্ছে কালো রক্ত, চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে যাচ্ছে। তারপর একটা সময় তার চিৎকার স্থিমিত হয়ে এলো। ধীরে ধীরে সে লুটিয়ে পড়ল মৃত্যুশয্যায়। আর তখনই চন্দনপুর জঙ্গলের মধ্যে একটা হাহাকার বয়ে গেল। মনে হচ্ছিল যেন হাজার হাজার কন্যার একযোগে কান্না। সে কান্নার শব্দ ছড়িয়ে পড়ল মাইলের পর মাইল। জমিদার বাড়িতে বসা উদয়নের মা সেই শব্দে সহসা কেঁপে উঠল। এই কোন অলক্ষণে কাণ্ড! এরপর চন্দনপুর জঙ্গলের গভীর অন্ধকারে উদয়নের দগ্ধ দেহ তখন নিথর পড়ে। হেমলতা আর সেই শত শত কন্যার ছায়ারা ধীরে ধীরে মিলিয়ে গেল আগুনের সৃষ্ট ধোঁয়াশার বাতাবরণে। যেন কেউ কখনো ছিলই না। শুধু একপাশে পড়ে রইল পাট করা ধুতির এক চিলতে ছেঁড়া অংশ আর রক্তে ভেজা সেই শোলার টোপর, যা উদয়নের মাথায় ছিল। পরদিন সকালেই জমিদার বাড়িতে পৌঁছল চরম দুঃসংবাদ। বরযাত্রীর দল ভোরবেলায় ঝড় বৃষ্টি থামলে কাদামাখা শরীরে ফিরে এলো জমিদার বাড়িতে। এসেই নিজের মুখে বর্ণনা করল গত রাতের বিভীষিকাময় অভিজ্ঞতা। না, তারা কেউ অবশ্য হেমলতাকে দেখেনি, শুধু দূর থেকে দেখেছে উদয়নের ভয়ঙ্কর মৃত্যু। নিজের নিজের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছিল, তাই কেউ সাহায্য করতেও যেতে পারেনি উদয়নকে। আসলে পরিস্থিতি সেরকম ছিলই না। শুধু দূর থেকে হাহাকার করা ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরী ছেলের এমন অপমৃত্যুর খবরে পুরো স্তব্ধ হয়ে গেলেন। কোথায় আজ আনন্দ করে ছেলে বৌমাকে ঘরে নিয়ে আসবেন, তার বদলে ফিরলেন সম্পূর্ণ খালি হাতে বজ্রাহতের ন্যায়।
অনেক রাত হয়ে যাওয়ার পরেও যখন উদয়নের বরযাত্রী কনের বাড়ি পর্যন্ত পৌঁছল না, তখনই যথেষ্ট আশঙ্কায় প্রহর গুনছিলেন সবাই। এদিকে গোধূলি লগ্নে বিয়ে ছিল। উদয়নরা সঠিক সময়ে পৌঁছতে পারেনি। বিয়ের কনের লগ্নভ্রষ্টা হয়ে যাওয়ার ভয়ে সেই গ্রামেরই একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয় কনের বাড়ির লোকজন। জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরী দুশ্চিন্তা ও অপমানে বিদ্ধ হয়ে গোটা রাত ছটপট করেছেন। কোনো মতে ভোর হতেই ওনারা ফেরার পথ ধরেছেন খালি হাতে। কিন্তু পথের মাঝখানে চন্দনপুরের জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় বরযাত্রীর দলকে তারা পড়ে থাকতে দেখলেন। তারপরেই পেলেন সেই অশুভ সংবাদ। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, মাত্র কয়েক মাইল দূরের কোণের বাড়ির গ্রামে কিন্তু এক ফোঁটাও ঝড় বৃষ্টির দেখা পাওয়া যায়নি। যেন সব ঝড় বৃষ্টিটাই হয়েছে কেবল এই জঙ্গলের পথটাতে। আর আরও আশ্চর্যের বিষয় হলো, এত পরিমাণ বাজ পড়া সত্ত্বেও একমাত্র উদয়ন ছাড়া আর কারো গায়ে সেভাবে আঁচটুকুও লাগেনি। একটা বিশাল বড় অশ্বত্থ গাছের গোড়ায় উদয়নের আধ পোড়া ছিন্ন ভিন্ন দেহটা পড়েছিল। সেই বীভৎস মৃতদেহ দেখে দোর্দণ্ড প্রতাপশালী জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরীর বুকটাও সহসা ভয়ে আতঙ্কে কেঁপে উঠল। জীবনে অনেক মৃত্যু দেখেছেন তিনি, কিন্তু নিজের সন্তানের এমন বীভৎস মৃত্যু তার কাছে ভীষণ রকম অসহনীয় হয়ে উঠল। তিনি সহ্য করতে না পেরে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে গেলেন। জমিদার বাড়ির খাস চাকরেরা এরপর উদয়নের মৃতদেহটাকে গাছতলা থেকে তুলে জমিদার বাড়িতে নিয়ে এলো। সেই মৃতদেহের পাশে অক্ষত অবস্থায় পড়েছিল শুধু একটি নোলক। চাকরেরা সেটাও তুলে নিয়ে এলো। নোলকটি চিনতে ভুল করল না কেউই। ওটা ছিল হেমলতার নোলক। মৃত্যুর পরেও ওটা ওর নাকেই পরা ছিল। ওই নোলক সমেতই তাকে ডোবায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আগে। বাড়িতে উদয়নের মৃতদেহ পৌঁছতেই রীতিমতো শোরগোল পড়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে উপস্থিত হলো জমিদার বাড়ির আঙিনায়। এই কি অলক্ষণে কাণ্ড! বিয়ে করতে গিয়ে এমন পরিণতি! অনেকেই নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলো নিচু স্বরে। হবে না, এ হলো গিয়ে পাপের ফল, বুঝলে কি না? কম তো পা ভয় নিয়ে জমিদার বাড়িতে কত তো শুনলাম আর দেখলাম। পাশের ব্যক্তি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক করেছ একদম। কথাতেই তো আছে, ধর্মের কল বাতাসে নড়ে। কেউ কেউ আবার দুঃখ প্রকাশও করল। আহা, কচি বয়সী চলে গেল গো ছেলেটা। তবে সমালোচনার মধ্যেও একটা চাপা আতঙ্ক কিন্তু সবার মধ্যেই দেখা গেল। অনেকেই মৃতদেহ একবার দেখেই ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলল। আবার কেউ কেউ তো ভয়ে মৃতদেহ দেখলই না। এদিকে গ্রামের শ্মশানে উদয়নের জন্য চন্দন কাঠের চিতা প্রস্তুত করা হলো। সাথে সাথেই প্রচুর পরিমাণে খাঁটি ঘি। উদয়নারায়ণ রায়চৌধুরী চোখের জল সামলে ছেলেকে খাটিয়ায় শুইয়ে বিদায় দিলেন। হরিধ্বনি করে শ্মশানযাত্রীর দল রওনা হলো শ্মশানের উদ্দেশ্যে। অপঘাতে মৃত্যু, তাই দিনের আলো থাকতে থাকতেই সবাই সব কাজ সম্পন্ন করতে চাইছে। সবার মনেই একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। এদিকে ছেলেকে কাঁধে করে নিয়ে যেতেই আশালতা দেবী সন্তানের শোকে পাথর হয়ে ছুটে গেলেন তার দামি পাথর বাঁধানো ঠাকুর ঘরে। মেঝেতে গড়াগড়ি খেতে খেতে হাহাকার করে উঠলেন তিনি। কি করলে ভগবান, আমার এত বড় সর্বনাশ কিভাবে করলে তুমি? আমি যে তোমায় নিত্যদিন মিষ্টান্ন দিয়ে পুজো করি গো, তুমি এই প্রতিদান দিলে? এই প্রতিদান
হে ঠাকুর, তুমি আমার উদয়নের প্রাণটা কেড়ে নেওয়ার আগে আমায় কেন মেরে ফেললে না? সে যখন ঠাকুর ঘরে মাথা কুটছিল তখনই নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়িয়েছিল এক বৃদ্ধা। এখন মাথা কুড়ে আর কি হবে লোক? পাপ কাজ করার সময় তো ভাবিসনি পাপের প্রাচিত্তির কিভাবে করবি বল দেখিনি। নে নে এখন দেখ মায়ের বুক খালি করার কি প্রবল যন্ত্রণা। আশালতা দেবী জল ভরা চোখে ফিরে তাকালো বৃদ্ধার দিকে। এ তাদেরই আশ্রিতা, বড় দূর সম্পর্কের আত্মীয়া। ওদের অন্যেই প্রতিপালিত হয়ে আজ ওর বিরুদ্ধেই গলা তোলার সাহস পেয়ে গেছে। এত শোকের মধ্যেই আশালতার মনে গনগনের রাগের আঁচ ফুটতে শুরু করে। তীব্র বিদ্বেষের স্বরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম বই কি, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। আজ দেখলাম এই আসপদ্দা। বলি আমার খেয়ে আমাকেই বদনাম? হ্যাঁ, কর্তাকে বলে এবারে সব কটাকে দূর করব বাড়ি থেকে। মর মর যত আপদের দল, মর। সেই বৃদ্ধা আর কিছু না বলে শুধু উপহাসের একটা হাসি হেসে ওখান থেকে চলে যায়। একদিন ওর মেয়ে রাধিকাকেও উদয়নের লালসার শিকার হয়ে মরতে হয়েছে। নিজের দূর সম্পর্কের বোনকেও ছাড়েনি উদয়ন। আজ উচিত শাস্তি পেয়েছে সে। মনটা আজ একটু হলেও হালকা লাগছে। এতদিন দুটো খেতেও বড় কষ্ট হতো। মনে হতো যে মেয়েটার দুই চোখ থেকে অবিরাম ধারায় অশ্রু ঝরে পড়ছে। কিছুতেই শান্তি পাচ্ছে না তার আত্মা। আজ হয়তো রাধিকাও বড় আনন্দ পেয়েছে, কিন্তু শুধু উদয়নের প্রাণ কেড়ে নিয়েই কি প্রতিশোধ সম্পন্ন হলো? এখনো তো আসল অপরাধী দিব্যি বেঁচে। তবে হেমলতার অভিশপ্ত শক্তি কেবল পরযাত্রাতেই থেমে থাকল না। তার প্রতিশোধ, তার যন্ত্রণার প্রভাব ছড়িয়ে পড়ল শ্মশানেও। দুপুর নাগাদ জমিদার বাড়ির লোকজন উদয়নের বীভৎস মৃতদেহটা নিয়ে পৌঁছল গ্রামের পুরনো শ্মশানে, চন্দ্রডহরের ঘাটে। এই শ্মশান লোকালয় থেকে অনেকটা দূরে। চন্দ্রডহরের শ্মশানটা গ্রামের এক প্রান্তে, নদী ঘেঁষা এক খোলা জায়গায়, অথচ এমনই নির্জন যে দিনে দুপুরেও কেউ এদিকে মাড়ায় না। মাটিটা স্যাঁতস্যাঁতে, কালচে লালচে। মাটির গায়ে চিতার কালো ছাই লেগে থাকে বছরভর, যেন আগুন নিভে গিয়েও ঠিক ফুরায় না। শ্মশানে ইতস্তত ছড়িয়ে পড়ে থাকে আধপোড়া কাঠ, দগ্ধ হাড়গোড়, মানুষের মাথার খুলি। জায়গায় জায়গায় বড় বড় গর্ত, সেখানে শেয়ালের বাস। শ্মশানের এক কোণে ডাঁই করে রাখা থাকে বাতিল মাদুর, কাঁথা, বালিশ। বাঁদিকে একটা বুড়ো শিমুল গাছ, গায়ে তার সিঁদুরের ছাপ লেগে আছে বছরের পর বছর ধরে। ডালে ডালে বাঁধা আছে ছেঁড়া গামছা, মেয়েদের পুরনো শাড়ির টুকরো আর নোনা ধরা মাটির প্রদীপ। গাছটার ভেতরের কোটরে নাকি কেউ কেউ অশরীরীর কণ্ঠ শুনেছে। শিমুল গাছের নিচে শ্মশানকালীর মন্দির। এই মন্দিরে নিত্য পুজো হয় না, তবে এখানে প্রতি অমাবস্যার রাতে বসে তন্ত্র সাধনার আসর। কেউ কেউ মধ্যরাতে নাকি শ্মশানের আকাশে দেখতে পেয়েছে কিছু অদ্ভুত অলৌকিক আলো। শ্মশানের পাশে ছোট একটা পুকুর, যেখানে নাকি দাহ করার পর মৃতের ছায়া ভেসে ওঠে মাঝে মধ্যে। জলের রং সবুজ কালো। এই পুকুরে অনেক মাছ দেখা যায়, কিন্তু কখনো কেউ একটাও মাছ ধরতে পারেনি। অনেকেই বলে এই পুকুরে থাকা মাছগুলো সবই নাকি অতৃপ্ত আত্মা। শ্মশান ঘাটে ওঠার পাথরের সিঁড়িগুলো ফাটল ধরা। সেই ফাটল থেকে মাঝে মধ্যেই
বিভিন্ন সরীসৃপ বেরিয়ে আসতে দেখা যায়। শ্মশানের এক কোণে পড়ে থাকে পুরনো একটা শবদাহের খাট। এতটাই পুরনো হয়ে গেছে যে কাঠের গায়ে আঙুল চালালেও সে ভেঙে ঝরে পড়ে, কিন্তু আজও কেউ সেই খাট সরায় না। ভয় পায় ওতে হাত দিতে, ওতে নাকি কোনো ভয়ানক অভিশাপ জড়িয়ে আছে। এখানকার বাতাসটাও কেমন যেন ভারী ভারী, নাক টানলেই কেমন পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু গন্ধটা জ্বলন্ত কাঠের নয়। জীবিত শরীর পুড়লে যেমন গন্ধ ওঠে, ঠিক সেই রকম গন্ধ, যেন কেউ সব সময় দগ্ধ হচ্ছে এই শ্মশানের বুকে। আর মাঝে মাঝে যখন হাওয়ায় হঠাৎ শিমুল পাতাগুলো কাঁপে, মনে হয় কারা যেন ফিস ফিস করে কথা বলছে। এমনিতেই ভয়ে মানুষের বুক কাঁপতে থাকে। বিকেল 5টা নাগাদ উদয়নের মৃতদেহ নিয়ে সব যাত্রীরা পৌঁছল শ্মশানে। শ্মশান যাত্রী বিশেষ কেউ নেই। অপঘাতে মৃত্যুতে সেরকম লোকজন পাওয়া যায় না। জমিদার বাড়ির পুরনো ভৃত্যরা এসেছে, আর এসেছেন জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরী। নিজের হাতে উদয়নের মুখাগ্নি করবেন তিনি। চারিদিকে নিঝুম নিস্তব্ধ। নদীতে যেন আজ জলও নিস্তরঙ্গ, নিঃশব্দ। 5 জন ভৃত্য মিলে কাঠ সাজাচ্ছে চিতায়। ব্রাহ্মণ মন্ত্রোচ্চারণ শুরু করেছে। সৎকারের বিবিধ কাজকর্ম সাঙ্গ করে উদয়নের দেহটাকে চিতায় স্থাপন করা হলো। উদয়নারায়ণ বাবু পাটকাঠিতে আগুন ধরিয়ে ছেলের মুখাগ্নি করা শুরু করলেন। তারপর শ্মশানের ডোম চিতায় আগুন ধরিয়ে দিল, অথচ কিছুতেই চিতায় আগুন জ্বলল না। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল, গাদা গাদা শুকনো চন্দন কাঠ থাকা সত্ত্বেও কেমন একটা অস্বস্তির পচা গন্ধ বের হতে শুরু করলো। সবাই সেই গন্ধে নাক চেপে ধরল। হঠাৎ করেই এবার সাঁই সাঁই করে বাতাস বইতে শুরু করলো। আজ আবারও কি গত রাতের মতো দুর্যোগ শুরু হবে? সবাই রীতিমতো চিন্তিত হয়ে পড়ল। ঝড় উঠলে বা বৃষ্টি শুরু হলে চিতা ঠিকঠাক জ্বলবে না, সেক্ষেত্রে দাহকার্য ঠিকমতো সমাধা হবে না। এদিকে শ্মশানে কোনো ছাউনিও নেই যেখানে বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়ানো যাবে। যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ শেষ করে সবাই ফিরতে পারলে বাঁচে, কিন্তু এদিকে শুকনো কাঠ থাকলেও আগুন তেমন দাউ দাউ করে জ্বলছে না, বরং কেমন ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ঠিক কাঠ জ্বলার গন্ধ নয়। মৃতদেহ পচে গেলে যেমন গন্ধ ছড়ায়, ঠিক তেমনি পচনের গন্ধ। বৃদ্ধ পুরোহিত বারবার কপালের ঘাম মুছছেন। ওনার এইসব ঠিক লাগছে না। কিছু একটা অশনি সংকেত পাচ্ছেন উনি, কিন্তু উনি বলতেও পারছেন না কাউকে। হঠাৎ আকাশে একটানা বজ্রপাত শুরু হলো, যেন কোনো অপদেবতা গর্জন করছে। ঘাটের পাশের পুরনো শিমুল গাছটা আচমকা ঝাঁকুনি দিয়ে কাঁপতে শুরু করলো। তীব্র বেগে হাওয়া ছুটে এলো। সেই হাওয়ায় হঠাৎ চিতা যেন দপ করে জ্বলে উঠল, আর সেই আগুনের স্পর্শ পেয়ে উদয়ন হঠাৎ চিতার ওপর শটান উঠে বসল। সেই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে যে যেখানে ছিল দৌড়ে শ্মশান থেকে পালিয়ে গেল। শুধু যেতে পারল না, জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরী, পুরোহিত মশাই ও চাকর হারু। ওদের হাজার ভয়েও পালিয়ে যাওয়ার উপায় নেই। দেহ সম্পূর্ণ সৎকার না হলে ভয়ঙ্কর বিপদ দেখা দেবে। ডোম ভাই, শুয়ে দাও শিগগির। হারুর নির্দেশে শ্মশানের ডোম বাঁশ দিয়ে উদয়নকে শুইয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই তাকে শোয়ানো যাচ্ছে না। যেন মনে হচ্ছে উদয়ন এক্ষুনি জ্বলন্ত শরীরে নেমে আসবে চিতা থেকে। আতঙ্কে উদয়নারায়ণের গা ঠান্ডা হয়ে গেল। এদিকে হারু বলে উঠল, জমিদার মশাই, গতিক সুবিধার না, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। এখানে বেশিক্ষণ থাকাটা উচিত নয়। পুরোহিত মশাই তাকে ধমকে উঠলেন, মূর্খ,
এখন দাহ কার্য অসম্পূর্ণ রেখে এখান থেকে চলে গেলে ভয়ঙ্কর বিপদ হবে। দাহ কাজ সম্পূর্ণ করতেই হবে, অপঘাতে মরা মৃতদেহ যে। জমিদার মশাই ছেলের চিতা থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালেন। প্রচণ্ড অবসন্নতা গ্রাস করেছে তাকে। তিনি জানেন উদয়ন জীবনকালে প্রচুর মেয়ের সর্বনাশ করেছে, প্রজাদের সর্বনাশ করেছে, কিন্তু তিনি কখনো এত অন্যায় দেখেও তাকে বাধা দেননি। বরং তিনি ও আশালতা দেবী দুজনেই উদয়নকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছেন। আজ উদয়নের সঙ্গে যা কিছু ঘটেছে তার জন্য তিনিও কম দায়ী নন, তিনিও কম পাপের ভাগীদার নন। তিনি এই সব চিন্তা করতে করতে মগ্ন হয়ে গেছিলেন। আচমকা একটা দৃশ্য দেখে চমকে উঠলেন। হেমলতা! ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে হেমলতা। গোটা শরীর কাদা মাখা, কেমন গা গুলোনো একটা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। হেমলতা হঠাৎ বিকৃত কণ্ঠে বলে উঠল, আগুনে পুড়িয়ে ছাই করলে পাপ মুছে যায়, তাই না? আমি পড়েছিলাম ভালোবাসা নিয়ে, ও পড়ছে লোভ নিয়ে। তারপর উদয়নের চিতার চারপাশে ঘুরতে ঘুরতে বলতে থাকে, আমি ওকে একদিন ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু মরার পরেও তো আমার বিয়ে করার ইচ্ছা কমেনি, বরং ওকে বরবেশে দেখার পর থেকে আরো বেড়েছে। আজ আমি ওকে আগুনকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে বিয়ে করলাম। ও এখন থেকে আমার চিরকালীন সঙ্গী। মৃত্যুর 7 পাকে বাধা পড়ে গেল। পুরোহিত মশাই ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। উদয়নারায়ণবাবু ভয়ে আতঙ্কে মাটিতে পড়ে গেলেন। তারপর নিথর হয়ে গেলেন। বাকিরা ছুটে পালাতে গিয়ে কেউ পায়ে কেউ ঘাড়ে আঘাত পেল। শ্মশানের বাতাস যেন ঘূর্ণি হয়ে একটাই কথা বলতে থাকলো বারবার, আমি চেয়েছিলাম ভালোবাসা, তুই দিয়েছিস মৃত্যু। আমি চেয়েছিলাম ফুল, তুই দিয়েছিস আগুন। এখন আমার পালা, সব ধ্বংস করে দেব আমি। সবাইকে চরম শাস্তি দিতে হবে আমাকে। এরপর জমিদার বাড়িতে অন্য এক বিভীষিকা নেমে এলো। সমগ্র গ্রাম জুড়েই একটা ভয় ছেয়ে গেল। শ্মশানে যখন বিভীষিকার পরিবেশ সৃষ্টি হয়েছে, আশালতা দেবী তখনও চুপচাপ বসেছিলেন তার পালঙ্কে। চোখে এক অদ্ভুত কষ্ট। ওর মনে হচ্ছিল শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। আমার একমাত্র সন্তান এভাবে চলে গেল। সবাই বলছে পাপের ফল। কিসের পাপ? হ্যাঁ, কিসের পাপ? টাকা থাকলে জীবনটাকে উপভোগ করা যাবে না? হ্যাঁ, ওই ছোট লোক মেয়েগুলো তো পুরুষের ভোগের জন্যই থাকে নয়? যত পাপ পুণ্যের বাক্যি, হ্যাঁ, যত পাপ পুণ্যের বাক্যি শুনতে হচ্ছে এখন। ছেলেটা ওইভাবে চলে গেল। কিন্তু ঠিক তখনই ঘরের বাতাস থমকে গেল। একটা ছায়া যেন আগুনের মধ্যে থেকে ধীরে ধীরে উঠে এলো। আশালতা দেবী ভয়ে চিৎকার করে উঠলেন, হেমলতা, তুই তুই কিভাবে এখানে? কিভাবে এখানে? তোকে তো আমার ছেলে মেরে কাদায় পুঁতে দিয়েছিল। তুই মরিসনি? হ্যাঁ, তুই শেষ করেছিস না? তুই শেষ করেছিস আমার ছেলেটাকে। বল, কিরে বল। শয়তান মেয়ে কোথাকার, আমার ছেলেকে মেরে এখন এসেছিস আমাকে শেষ করতে? হ্যাঁ, এই এই কে কোথায় আছিস? শিগগির আয়, শিগগির আয়। এই ছোট লোক মেয়েটাকে দূর কর আমার চোখের সামনে থেকে, দূর কর। না না। কিন্তু কেউ এলো না ওনার ডাকে। উনি আতঙ্কে পেছনে সরতে লাগলেন। উনি যত পেছোতে থাকলেন, হেমলতা তত ওনার দিকে আরও এগিয়ে যেতে লাগলো। হেমলতার কাদামাখা শরীর, উল্টো পায়ের ছাপ,
চোখে আগুনের মতো দৃষ্টি, আর পেটের ঠিক নিচে একটা ছোট্ট পা যেন পেট থেকে বেরিয়ে আসতে চাইছে। দেখেছিস কেমন লাগে নিজের সন্তানকে আগুনে দিতে? আমি মরেছিলাম, সেটা মেনেও নিয়েছিলাম, কিন্তু আমার গর্ভের সন্তান কিন্তু মেনে নেয়নি, তোকে ক্ষমা করেনি। তুই জানতিস আমি তোর ছেলের সন্তানের মা হতে চলেছি, তাও তুই আমাকে দয়া করিসনি। তুই নারী জাতির কলঙ্ক। আশালতা দেবী কোনো মতে বললেন, ক্ষমা করে দে, আমায় তুই ক্ষমা করে দে। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমায় প্রাণী মারিস না, না হলে জমিদার মশাই শ্মশান থেকে ফেরার পর তোকে কিন্তু উচিত শিক্ষা দেবে। ছেলের পর যদি তুই বউকে শেষ করিস, তোকে ছেড়ে দেবে না তোকে। হেমলতা পৈশাচিক হাসি হেসে উঠল। কে দেবে আমাকে শাস্তি? জমিদার উদয়নারায়ণ রায়চৌধুরী? সে তো নিজেই এখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে শ্মশানে, সে দেবে আমাকে শাস্তি? আশালতা দেবীর গোটা শরীর ভয়ে কাঁপতে শুরু করলো। তার মানে তার সব কিছু শেষ হয়ে গেছে, তার জীবন তছনছ হয়ে গেছে। সে চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল। হেমলতা এক পা করে এগিয়ে আসতে লাগলো আশালতার দিকে। আশালতা দেবীর পায়ের নিচে তখন মাটি নয়, তপ্ত আগুন জ্বলছে। তার গোটা শরীর জ্বালা করছে, যেন কেউ তাকে জীবন্ত দগ্ধ করছে। তারপর হঠাৎ করেই আশালতা দেবীর গলা চেপে ধরল হেমলতা। বাতাসের জন্য ছটফট করতে লাগলো। মুখ দিয়ে রক্তে ভেজা কালো কেঁচোর মতো কিছু বেরিয়ে আসতে লাগলো। একটু নিচু গলায় হেমলতা ফিসফিস করে বলল, ঠিক এভাবেই তোর নির্দেশে তোর ছেলে আমার গলা টিপে ধরেছিল। ঠিক এইরকমই কষ্ট হচ্ছিল আমার। কেমন লাগছে তোর? যন্ত্রণা হচ্ছে? খুব যন্ত্রণা না? হোক, তোকে শেষ করব। তারপর এই জমিদার বাড়ি ধুলোয় মিশিয়ে দেব, যাতে আর কোনো জমিদারের ক্ষমতা না হয় মেয়েদের নিয়ে খেলা করার। তোরা আমার সাথে সাথে আমার অনাগত সন্তানকেও সেদিন শেষ করে দিয়েছিলিস। তোর মনে এতটুকু পাপের ভয় ছিল না? না, এখন মৃত্যু দিয়ে তার ফল ভোগ কর। আশালতার দেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। জিভটা পেরিয়ে এলো বাইরে। তারপর তার নিথর হয়ে যাওয়া দেহটাকে হেমলতা ছুঁড়ে মারল দেওয়ালে। রক্তাক্ত দেহটা দলা পাকিয়ে পড়ে রইল শ্বেত পাথরের মেঝেতে। ওদিকে শ্মশানে উদয়নারায়ণ রায়চৌধুরীর মর্মান্তিক মৃত্যু যেন বাতাসে ছড়িয়ে দিল পাপ মুক্তির ঘন ঘোর গন্ধ। চারপাশে শ্মশানের ধোঁয়ার সঙ্গে যেন মিশে গেল শতাব্দী জুড়ে জমে থাকা পাপের অশ্রু। পুরোহিত মশাই, হারু ও বাকি শ্মশান যাত্রীরা কোনো মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বেঁচে গেলেও ভয়ে আতঙ্কে পাগল হয়ে গেল। সেই রাতেই হেমলতার আত্মা আবার ফিরে এলো চৌধুরী বাড়িতে। তবে এবার তার চোখে শুধু প্রতিশোধ নয়, ছিল চরম অবসান আনার দীপ্ত সংকল্প। পাপীদের উচিত শাস্তি দেওয়ার পর তার প্রতিহিংসার আগুন যেন পুরো দাউ দাউ করে জ্বলতে শুরু করল। এমনিতেই উদয়নের ভয়ঙ্কর মৃত্যুর পর জমিদার বাড়িতে থাকা আত্মীয় স্বজন ও আশ্রিতরা চরম আতঙ্কেই সময় অতিবাহিত করছিল। তারা যেন বুঝতে পেরেছিল
এই পাপের প্রাসাদ খুব তাড়াতাড়ি ধ্বংস হতে চলেছে। তারাও তো এত বছর ধরে মুখ বুজে অনেক অন্যায় সহ্য করেই পড়েছিল, কিন্তু এবার আশালতা দেবীকে ওইভাবে অলৌকিকভাবে মারা যেতে দেখে তাদের এই বাড়িতে থাকার আর সাহস হলো না। রাধিকার মা সবাইকে এক জায়গায় ডেকে বলল, শোনো, এবার সময় এসেছে এই পাপের প্রাসাদ ত্যাগ করার। হেমলতা, রাধিকা নিজের নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এবার এই পাপের প্রাসাদকেও তারা ধ্বংস করে দিক, যাতে ভবিষ্যতে কখনো এই বাড়ির চৌকাঠে কোনো পাপ কাজ করতে না পারে। চলো 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 সবাই, আমরা বেরিয়ে যাই এই বাড়ি থেকে। রাধিকা, হেমলতা, তোমরা ভেঙে গুঁড়িয়ে দাও সব কিছু, সব শেষ হয়ে যাক। আত্মীয়রা সবাই সভয়ে দেখল রাধিকা ও হেমলতার আবছা হয়ে যাওয়া ছায়া। না, সেখানে আর ভয়ের চিহ্ন নেই। তাদের পুরো শরীরটাকে এখন একটা উজ্জ্বল জ্যোতি ঘিরে রেখেছে। তাদের দেহ থেকে এখন ভেসে আসছে এক অপূর্ব স্বর্গীয় গন্ধ। তাদের পেছনে ঝাপসা হয়ে আসা আরও অনেক ছায়া শরীর। এখন তাদের সবার মুখেই এক অপার্থিব স্বর্গীয় তৃপ্তির হাসি। হ্যাঁ, তারা এবার শান্ত হয়েছে। তাদের চরম জিঘাংসা চরিতার্থ হয়েছে। এবার এই রায়চৌধুরী বাড়িকে ধ্বংস করলেই তাদের আত্মার মুক্তি। সেই রাতে গ্রামের মানুষ তীব্র আতঙ্কের সঙ্গে দেখল জমিদার বাড়িতে যেন ভয়াবহ ভূমিকম্প শুরু হয়েছে। বাড়ির দরজাগুলো হঠাৎ নিজে থেকেই খুলে বন্ধ হতে শুরু করেছে। জানালায় জানালায় আগুনের শিখা, আর চারপাশে শোনা যেতে লাগলো হেমলতার কণ্ঠ, ভয়ঙ্কর মন্ত্রোচ্চারণ। যে পাপের রক্তে গড়ে উঠেছিল এই প্রাসাদ, সেই রক্তেই মিশে যাবে এই ইট কাঠ। এক মুহূর্তে ভেঙে পড়ল সভাঘরের বিশাল ঝাড়বাতি। তারপর একে একে সমস্ত ঘর ধ্বংস হতে থাকল, যেন কেউ এক বিশাল অদৃশ্য হাত দিয়ে ভেঙে ফেলছে পুরনো কুৎসিত ইতিহাসের পরতে পরতে গাঁথা এই পাপের প্রাসাদকে। গ্রামের মানুষ নিরাপদ দূরত্ব থেকে নিঃশ্বাস বন্ধ করে চেয়ে রইল দাউ দাউ করে জ্বলতে থাকা জমিদার বাড়িটার দিকে। রাত তখন গভীর, কিন্তু হঠাৎই আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গেল, যেন চাঁদ তারা নিজেরাই এই বিভীষিকার সাক্ষী হতে চায় না। মাত্র 24 ঘন্টার মধ্যেই অবসান ঘটে গেল এক পাপের সাম্রাজ্যের। যখন ভোর হলো, গ্রামের লোকেরা ছুটে গেল জমিদার বাড়ির দিকে, কিন্তু সেখানে আর বাড়ির কোনো চিহ্ন নেই। পড়ে আছে শুধুই ধ্বংসস্তূপ, আর সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আশালতা দেবীর দলা পাকিয়ে যাওয়া মৃতদেহ। কিন্তু কারো আর সাহস হলো না সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আশালতা দেবীর ওই বিভৎস মৃতদেহটাকে বের করার। পুরোহিত মশাই ও হারু কোনো মতে হাঁপাতে হাঁপাতে ফিরে এসেছিল গ্রামের দিকে, কিন্তু তারা এখন আর স্বাভাবিক নেই। দুজনেই উন্মাদের মতো হাসতে হাসতে বলে বেড়াতে লাগলো, পাপের শেষে 22 চিত্তির, আর 22 চিত্তিরের শেষে শান্তি। চরম শাস্তি, চরম শাস্তি, চরম শাস্তি। এরপর আর সেই গ্রামে কেউ বসবাস করেনি। সেই জমিদার বাড়িতে আশালতা দেবীর মৃতদেহ ওভাবেই পড়ে রইল বছরের পর বছর। এই অপেক্ষায়
যদি ভবিষ্যতে কেউ আবার আসে এই পাপের প্রাসাদ নতুন করে গড়ে তুলতে, আবার কখনো এই জমিদার বাড়ি গম গম করে উঠবে মানুষের কোলাহলে, কিন্তু তার বদলে সেই বাড়িতে গোটা রাত জুড়ে ঘুরে বেড়ায় অলৌকিক শিশুর দল, যারা এই বাড়ির উত্তরসূরি হতে পারত কিন্তু হয়নি। জীবিত অবস্থায় না পারলেও অন্তত ওরা অশরীরী অবস্থায় ভোগ করছে জমিদার বাড়ির উত্তরাধিকার। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি সূর্য। বিভিন্ন চরিত্রে ঝিনুক, সঞ্চালী, তৃষা, খুশি, পিয়াল, নিতাই, সুদীপ্তা ও সূর্য, আবহে কৃষ্ণ, প্রচ্ছদ অলঙ্করণে সায়ন, সমগ্র পরিচালনায় টিম স্টোরি ট্রাভেল। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।